আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে ফটো এডিটিং নিয়ে। স্ন্যাপসিডের মাধ্যমে আজকে আমি একটি ফটো এডিটিং করে আপনাদেরকে দেখাবো। যারা বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন তারাও দেখতে পারেন, কারণ আজকে আমি বেসিক থেকেই দেখাবো কিছু টুলসের মাধ্যমে খুব শর্টকাটে আপনার ফটোটা কীভাবে আপনি খুব প্রফেশনাল মানে এডিট করতে পারেন সেটি আজকে আমি দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা হয় আমরা মূল ভিডিওটি শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, আমি এখন স্ক্রিন শেয়ার করে দেখাবো কিভাবে এডিট করতে হয়। তো অবশ্যই আপনার স্ন্যাপসিড অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এটি একটা গুগলের অ্যাপ, আমি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনার শর্টকাটে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা পিকচার আমাদের স্ন্যাপসিডের মধ্যে ওপেন করে নিব। তো সেই জন্য যে কোনো একটা পিকচার যদি আমরা প্রথমে সিলেক্ট করি, ধরুন আমরা এই পিকচারটা আমি স্ন্যাপসিডের মধ্যে এডিট করবো, সেই জন্য যেটা করতে হবে এটা শেয়ার অপশনে যেতে হবে। দেন আমরা স্ন্যাপসিডের মধ্যে শেয়ার করে দেবো, স্ন্যাপসিডের মধ্যে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্ন্যাপসিড অন হয়ে গেছে। তো প্রথম ইন্টারফেসটা যদি আমি বলি, এখানে কিছু পিসেট আমরা অলরেডি পাবো। তো এই পিসেটগুলো আপনাদের দেখতে পারবেন, এখানে অনেকগুলো পিসেট আমরা এখানে আছে। তো আমরা এখান থেকে কোনো পিসেট ব্যবহার করব না, আমরা জাস্ট টুলসে চলে যাব। তো টুলসে যাওয়ার পরে সর্বপ্রথম যে অপশনটা পাবো সেটা হলো টিউন ইমেজ। এই অপশনটিতে ক্লিক করার পরে বেশ কিছু অপশন আমরা পাবো এখানে। তো প্রথমে ব্রাইটনেস, তো আমাদের পিকচারে যতটুকু পরিমাণ ব্রাইটনেস দরকার ততটুকু পরিমাণ ব্রাইটনেস আমরা রাখবো। তো আমার পিকচারে মোটামুটি ব্রাইটনেস ঠিক আছে, আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিব। দেন যদি আমরা উপরের দিকে সিলেক্ট করি, তারপর আমরা পাবো কন্ট্রাস্ট। এখান থেকে আমরা কন্ট্রাস্টটা বাড়িয়ে কমিয়ে নেব। দেখতে পাচ্ছেন যদি কমিয়ে বাড়িয়ে দেখবো আমরা কোন দিকে এটা ভালো হয়। তো যদি আমি কমাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে দেখা যাবে। তো আমি একটু কমিয়ে নেবো এটা, এরপরে আসবে আপনার একটা। তো এভাবে করে প্রতিটা অপশন আমরা কমিয়ে বাড়িয়ে দেখবো যে আমাদের পিকচারের সাথে কোনটি খুব ভালো ম্যাচিং হয়। এভাবে করে আপনি খুব শর্টকাটে এডিটিং শিখতে পারবেন। তো প্রথম অপশনটাও এভাবে শেষ করব। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে একটা হাইলাইট নামে একটা অপশন পাবেন। এটার কাজ হলো আপনার পিকচারে যদি কোথাও বেশি পরিমাণে লাইট থাকে সেটি কমিয়ে অ্যাডজাস্ট করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। তো এখানে সবসময় আপনারা হাইলাইট যে অপশনটা পাবেন সেটা সবসময় কমিয়ে রাখার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি, যেহেতু আমার পিকচারের মধ্যে তেমন কোনো হাইলাইট নাই, তারপরও আমি কমিয়ে দিচ্ছি। এটি সবসময় কমিয়ে রাখার চেষ্টা করবেন। তো এখান থেকে জাস্ট আমরা এটা ওকে করে দিব। এরপর আমরা সিলেক্টিভ যে টুলসটি আছে এই টুলসটি কাজ করব। তো এটির জন্য আমরা এটার মধ্যে চলে যাব। দেন আমরা যেই কালারের উপরে আমরা এডিট করব শুধু ওই কালারটাই আমরা সিলেক্ট করব। যেমন আমি এখন স্কাইয়ের উপর এটা সিলেক্ট করব, অর্থাৎ আকাশের উপর এটা সিলেক্ট করব। তো আকাশের উপর সিলেক্ট করার পরে এটা আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটার শুধু আকাশের ব্রাইটনেসটা কমাইতে বাড়াইতে পারতেছি। তো এইভাবে করে আপনার কমিয়ে বাড়িয়ে নেবেন। দেন একটু নিচে যাবেন, কন্ট্রাস্ট চলে আসবে। তো এটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপরেরটা আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। এরপরেরটা আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। দেন আমরা কি করব, এটাকে কপি করব। এটার উপর ক্লিক করার পরে এখানে কপি অপশন আসবে। দেন আমরা এটা অন্য জায়গায় সিলেক্ট করব। এভাবে করে আমরা পুরো আকাশটার উপরে এটা সিলেক্ট করে দেব। দেন আমাদের দেখতে পাচ্ছেন যে এডিটটা অন্যরকমের হয়ে গেছে। দেন যেটা করব, সেমভাবে এটাকে আমরা ওকে করে দেওয়ার পরে সেম টুলস আবার ব্যবহার করব আমরা আমাদের শার্টের উপরে। দেখতে পাচ্ছেন শুধু শার্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটার কালারটা ঠিক করে দিব। কালারটা ঠিক করার জন্য এভাবে করে এটা কালারটা ঠিক করে দিব। দেন আমরা টিক চিহ্নটা ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো এইভাবে করে আমরা এই টুলসগুলোর কাজ শেষ। এরপরে যে টুলসের কাজটা দেখাবো আমার সেটি হলো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা আছে, এই অপশনটার উপর আপনারা ক্লিক করবেন সবসময়। এই অপশনটার উপর ক্লিক করার পর যেটা হবে, এখানে অনেকগুলো অপশন আমরা পেয়ে যাব। তো এখানের মধ্যে যতগুলো আপনারা পিসেট পাবেন এগুলো সবসময় একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা আপনার পিকচারের সাথে ভালো ম্যাচ হয়। যেটি খুব ভালো ম্যাচ হবে ওটি আপনি টিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন। তো বন্ধুরা, এটি আমার পিকচারের সাথে খুব ভালো ম্যাচ হয়েছে, যার কারণে আমি এটি রাখতেছি, এটি ওকে করে দিব। দেন আমাদের পিকচার এডিট শেষ। তো বেসিকভাবে এইটুকু এডিট আপনারা সবাই করতে পারবেন। যদি এর থেকে আরও প্রো লেভেলে এডিট করতে চান সেই ক্ষেত্রে আরও টুলসের কাজ জানতে হবে। এখানে অনেক টুলস আছে, এই টুলসগুলোর আপনাদের কাজ জানতে হবে। যদি এই টুলসগুলোর কাজ না জানেন সেই ক্ষেত্রে কিন্তু প্রো লেভেলের এডিট আপনারা করতে পারবেন না। আর যদি চান শর্টকাটে করার জন্য সেই ক্ষেত্রে আমি আরেকটা ভিডিও করেছি, জাস্ট কপি করে পেস্ট করলে আপনার এডিটটি কমপ্লিট হয়ে যাবে। ওই ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো বন্ধুরা, লাস্ট একটি বোনাস টিপস সেটি দিয়ে যাচ্ছি, ব্রাশ টুল। এই ব্রাশ টুলের যে কাজ সেটি হলো, এখানে আপনারা ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, এই ব্রাশ টুলে ক্লিক করবেন। ব্রাশ টুলে ক্লিক করার পরে আপনারা এখানে এক্সপোজ নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করে দেবেন। এটি এখন 0.7 আছে, এটি আপনার 0.3 করে দিবেন। করে দেওয়ার পরে আপনার যদি ফেস অনেক সময় ডার্ক থাকে সেটা যদি হোয়াইট করার জন্য আপনারা যেটা করবেন, শুধু ফেসের উপরে ফেসটা জুম করে ফেসের উপরে আপনারা এভাবে করে এটাকে
হোয়াইট করে দিতে পারবেন। এখানে চোখের একটা চিহ্ন আছে, যদি এখানে আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে এটা আপনার রেড কালার হয়ে যাবে। তো আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় আপনি এটি লাগতেছে, ব্রাশ টুলটা কাজ করতেছে। তো আপনি যেখানে যেখানে এটি করবেন সেখানে সেখানে হোয়াইট হয়ে যাবে। তো পরবর্তী যদি ছোট করে দেখতে পাচ্ছেন আপনার ফেসটি খুব হোয়াইট হয়ে গেছে। তো এইভাবে আপনাদের ফেস যদি আপনারা হোয়াইট করতে চান, হোয়াইট করার পর যদি একটু স্মুথ না করেন সেক্ষেত্রে কিন্তু খুব বিচ্ছিরি লাগবে, ভালো লাগবে না। তো স্মুথ করার জন্য যেটা হবে, প্রোটেক্টিভ এই অপশনটা ক্লিক করবেন। জাস্ট এটা ক্লিক করার পরে 2 নম্বর অপশনটা যেয়ে আপনি স্কিন স্মুথনেসটা বাড়িয়ে দিয়ে কমিয়ে দেখবেন যে কতটুকু মানানসই হয়, যতটুকু মানানসই হয় ততটুকু রাখবেন। দেন ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার জাস্ট ডানে ক্লিক করলে আপনাদের পিকচারটি সেভ হয়ে যাবে। তো এইভাবে করে আপনাদের শর্টকাটের মধ্যে আপনাদের পিকগুলো আপনারা এডিট করতে পারেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা বন্ধু কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।